গাজায় শুরু হওয়া প্রলয়ঙ্কারী যুদ্ধের কারণে ফিলিস্তিনের পেশাদার ফুটবল সহ সব ধরনের ক্রীড়া লীগ এতদিন পুরোপুরি বন্ধ ছিল। 2023 সালের 7 অক্টোবর থেকে এই পর্যন্ত দীর্ঘ এই বিভীষিকাময় বিরতি ভেঙে আগামী সেপ্টেম্বর মাসে মাঠে ফিরছেন ফিলিস্তিনের ফুটবল। ধ্বংসস্তূপকে সঙ্গে নিয়ে আবারও ফুটবলের সবুজ গালিচায় বল গড়ানোর সময় চলে এসেছে। রামাল্লায় এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এই ঐতিহাসিক ঘোষণা দিয়েছেন। যুদ্ধের এই ভয়াল সময়ে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের 1014 জন ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন। তাদের অসামান্য আত্মত্যাগকে অমর করে রাখতেই মাঠে ফিরতি প্রথম টুর্নামেন্টের নাম রাখা হয়েছে 1000 মার্টার্স কাপ বা সহস্র শহীদ কাপ। ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে এই রক্তিম স্মৃতি নিয়ে ফুটবলকে আবার বাঁচিয়ে রাখার লড়াইয়ের নাম কি তবে ফিলিস্তিনের হার না মানা মানসিকতার সবচেয়ে বড় প্রমাণ? শুধু শোক নয়, ফিলিস্তিনিরা যে খেলাধুলোকে এখনো তাদের বেঁচে থাকার আশা ও জীবনের প্রতীক হিসেবেই দেখছেন, এই টুর্নামেন্টই তার জ্বলন্ত উদাহরণ। এই বিশাল প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে 2 শতাধিক ক্লাব। এর মধ্যে অধিকৃত পশ্চিম তীরের 146টি, যুদ্ধের ভয়াবহতার মধ্য দিয়ে যাওয়া গাজার 44টি এবং লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরের 36টি ক্লাব রয়েছে। 3 অঞ্চলের ক্লাবগুলো একই সময়ে এই টুর্নামেন্টে অংশ নেবে। তবে দীর্ঘ এই অচলাবস্থার কারণে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ও দেশটির ক্লাবগুলো মারাত্মক আর্থিক সংকটের মুখে পড়েছে। এই কঠিন পরিস্থিতি মোকাবেলায় ফিফা এবং আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোর জরুরি সহায়তা কামনা করছেন ফিলিস্তিন ফুটবল প্রধান। রাজব স্পষ্টভাবে জানিয়েছেন যে তারা কোনো ধরনের বিশেষ অনুগ্রহ চাচ্ছেন না, কেবল আন্তর্জাতিক ক্রীড়া আইন ও সনদে স্বীকৃত তাদের ন্যায্য অধিকারটুকুই দাবি করছেন। যুদ্ধের নির্মম আঘাত ফিলিস্তিনের স্টেডিয়ামগুলোকে হয়তো গুঁড়িয়ে দিয়েছে, কিন্তু ফিলিস্তিনের তরুণদের মনে জাদুকরী ফুটবল খেলোয়াড় যে আগুন জ্বলছে তা নিভিয়ে দেয়া এত সহজ নয়। সেপ্টেম্বরে এই টুর্নামেন্ট কেবলই কিছু ম্যাচের সমাহার নয়। ধ্বংসস্তূপ ভেদ করে আবারও যখন মাঠে গড়াচ্ছে ফুটবল, এটি ফিলিস্তিনিদের টিকে থাকার এবং বিশ্বমঞ্চে নিজেদের অধিকার আদায়ের এক অপ্রতিরোধ্য প্রতিবাদ। ঋতু শেখ, মানব কণ্ঠ।